এই প্রজেক্টের লোকেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনাল। আর এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো এখান থেকে যদি অটোরিকশা দিয়ে যান ওই প্রজেক্টে যেতে সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। প্রজেক্টের পাশেই এয়ারফোর্স কর্মকর্তাদের একটি বিল্ডিং আছে। তার পাশেই নৌবাহিনী কর্মকর্তাদের একটি বিল্ডিং হচ্ছে। ভাইজান এখানে তো আমি আশেপাশে আরো প্রজেক্টে ভিডিও করছি। ওনারা প্রতিটা শেয়ার সেল করতেছে ১৪, ১৩, ১৬, ১৮। আপনি ৮ লাখে কিভাবে দিচ্ছেন? আসলে যারা ১৩, ১৪, ১৬ বিক্রি করে এরা ইচ্ছে করলে আরো কম দিতে পারে। মানে ৮ লাখে দিতে পারে? হ্যাঁ, ইচ্ছে করলে দিতে পারে। প্রফিট একটু কম হবে। আচ্ছা, আমি আচ্ছা। চিন্তা করছি আসলে প্রফিট কম করি, দ্রুত সেল করি। একটা নির্দিষ্ট স্থান, একটা আস্থার জায়গা মানুষের কাছে পৌঁছাই দিই। যাতে মানুষ ঢাকা শহরে একটা খুব কম রেটের ভিতরে একটা মাথা গোঁজার শেয়ার ঠাঁই মালিক পায়। হয়, মাথা গোঁজার জায়গা পায়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। রিসেন্টলি দেখতেছি ভিডিও অনেকেই দেখতেছেন বাট লাইক একটু কম দিচ্ছেন। লাইক দিতে বেশি একটু সময় লাগবে না, জাস্ট ১ সেকেন্ড লাগবে। তো এখনই লাইক বাটন একটা লাইক দিয়ে দিন, কমেন্টস করতে পারেন। নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এরিয়া জায়গা বাড়ি ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আজকে আপনাদের জন্য চরম একটা সুযোগ নিয়ে আসছি। আর এই ধরনের সুযোগ কিন্তু সবসময় পাওয়া যায় না। ঢাকা শহরের মধ্যে মাত্র ৮ লক্ষ টাকায় আপনারা জমির শেয়ার পাবেন এবং মাসিক কিস্তিতে আপনারা একটি ফ্ল্যাটে গর্বিত মালিক হতে পারবেন। বর্তমানে ঢাকা শহরে আপনি যে কোনো প্রান্তেই যান ১৪, ১৫, ১৮, ২০ লাখ টাকার নিচে কিন্তু কোনো শেয়ার নেই। আপনি ৮ লক্ষ টাকা পেতে হলে ঢাকা সিটির বাইরে গ্রামে যেতে হবে, ওখানে আপনারা হয়তো বা জমির শেয়ার কিনতে পারবেন। তো এই ধরনের সুযোগ বারবার আসে না, আর কিছু সংখ্যক শেয়ার বাকি আছে। এই প্রজেক্টটির লোকেশনটা খুবই ভালো। ঢাকার একেবারে প্রাইম লোকেশনে পড়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৪৮ নং ওয়ার্ডে পড়েছে। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে 3rd টার্মিনাল আছে ওখান থেকে যদি আপনারা এই প্রজেক্টে আসেন রিক্সা দিয়ে সর্বোচ্চ ৭ থেকে ৮ মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। তো বুঝতেই পারতেছেন কতটা চমৎকার লোকেশন। তো এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই প্রজেক্টের দাম যেমন কম, এর লোকেশন যেমন ভালো, এর যোগাযোগ ব্যবস্থা আরও ভালো। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3rd টার্মিনাল। আর এই পাশে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখান থেকে সরাসরি আপনারা চিটাগং রোড যেতে পারবেন। সর্বোচ্চ গাড়িতে যেতে ২০ মিনিট সময় লাগবে। তো এটার কাজ চলমান, হয়তোবা এই বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে আরেকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। সরাসরি আসলে যেতে পারবেন। কমপ্লিট হয়ে গেলে সর্বোচ্চ ২০ মিনিট লাগবে। আর এই সামনে হচ্ছে বিমানবন্দর, রেল স্টেশন, হাজী ক্যাম্প। তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার কাওলা রেলগেট বলা হয়। এখানে আপনারা অ্যাভেলেবেল অটোরিকশা পাবেন। সরাসরি ওই প্রজেক্টে যেতে পারবেন। সর্বোচ্চ হয়তোবা ৫ থেকে ৭ মিনিট লাগবে অটোরিকশা দিয়ে যেতে। তো আপনি যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন নর্দার্ন ইউনিভার্সিটি যাবেন, আপনাদের নামিয়ে দিবে। তো নর্দার্ন ইউনিভার্সিটির ঠিক পিছনে হচ্ছে আপনার প্রজেক্টটি। তো এই হচ্ছে প্রজেক্টটি। আমরা মূলত এই রোড দিয়ে আসছি। আপনাদের প্রাইভেট কার, গাড়ি থাকলে এই রোড দিয়ে সরাসরি কিন্তু আপনারা এই প্রজেক্টে আসতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ট্রাক ঢোকে। নর্দার্ন ইউনিভার্সিটি থেকে যদি এখানে আসেন, এই সামনে হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি। হয়তোবা রিক্সা দিয়ে আসতে ২-৩ মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর আশেপাশে আমি একটু বিল্ডিংগুলো যদি দেখাই, দেখেন আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন এবং নতুন কিন্তু অনেক বিল্ডিং উঠতেছে। তো এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে ১৯.৫ কাঠা। বর্তমানে এটার বাউন্ডারির কাজ চলতেছে আর এটা হচ্ছে রোড এই জমিতে বা এই প্রজেক্টে ঢোকার। তো চমৎকার একটি প্রজেক্ট হতে যাচ্ছে। রাজুকের টোটাল নিয়ম অনুসারে কিন্তু এখানে বিল্ডিংটি নির্মাণ করা হবে। তো যারা আসলে চিন্তা করেন যে একটা সিকিউর জায়গায় ইনভেস্টমেন্ট করার জন্য তারা কিন্তু দেখতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই টোটাল হচ্ছে জায়গাটা। আর এখানে কিন্তু বর্তমানে বাউন্ডারির কাজ চলতেছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু মাটি কাটতেছে। আর এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাটি তারা কাটতেছে। আর এই টোটালটা হচ্ছে আপনার জায়গা ১৯.৫ কাঠা। আর এদিকেও যদি দেখেন এদিকেও কিন্তু আপনার প্রচুর বিল্ডিং আছে দেখতে পাচ্ছেন।
তো এই প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছে টোটাল 5 জন, বাট এখানে হচ্ছে ফিজিক্যালি 4 জন আছেন। একজন হচ্ছে একটু ব্যস্ত, এইজন্য উনি আর আসতে পারে নাই। তো যেহেতু 4 জন আছে, আমরা এইজন্য 4 জনকে দেখিয়ে দিলাম। বাট আজকের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে নূর নবী ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই সবার প্রথমে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। নরমালি আমি এই এরিয়াতে অনেক প্রজেক্টে ভিডিও করছি। 12 লাখ, 14 লাখ, 16 লাখ, 18 লাখ। আপনার এখানে এত কম হওয়ার কারণ কি? 8 লাখ টাকা মাত্র? এটা আসলে এক ধরনের চমক। সেটা হলো আমরা প্রফিট কম করার চিন্তা। আচ্ছা, আচ্ছা। এক আর দ্বিতীয় কথা হলো যারা অনেক ব্যবসা করে হুম, হুম, তারা হুম। অনেক দিক দিয়ে খরচ। হ্যাঁ, 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 হ্যাঁ। আমরা ওগুলা আসলে নিচ্ছি না, ওসব ঝামেলা নিচ্ছি না। আর বেশি প্রফিটের চিন্তা ভাবনা আমাদের মাথায় বিলগুলো নেই। মানে যারা হচ্ছে 14 লাখ 18 লাখ টাকায় সেল করে তারা চাইলে 8-10 এ পারে। পারে, পারে। বাট তারা হচ্ছে এক্সট্রা প্রফিট গুলা হ্যাঁ, নিচ্ছে। হ্যাঁ, এক্সট্রা প্রফিট বাট নিচ্ছে। আপনারা ওই ধরনের প্রফিটে যাচ্ছেন না। চিন্তা ভাবনা করতেছি না। চাচ্ছেন যে সাধারণ মানুষ একটা মাথার গোঁজার ঠাঁই পাক। ইনশাআল্লাহ। কারণ আমি কিন্তু অনেক বছর ধরে ভিডিও করি। এই প্রথম আমি ঢাকা শহরে মানে গত 5 বছর পর বা 4 বছর পর এত কম রেঞ্জে পাইলাম। এজন্য আসলে জিজ্ঞেস করা। রাইট। এটা একবারে আমরা রয় জিজ্ঞেস করলাম। তো ভাই এটার ঠিকানাটা হচ্ছে, এই এলাকার নামটা কি? এটা হলো নর্দাপাড়া। 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 আমরা যদি ধরেন এয়ারপোর্ট যে 3rd টার্মিনাল, হুম। ওখান থেকে যদি আমরা রিক্সা দিয়ে আসি সর্বোচ্চ কয় মিনিট লাগবে? আনুমানিক 5 হতে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এখানে এটা হচ্ছে টোটাল জায়গাটা আপনার এখানে 19.5 কাঠা জায়গা। হ্যাঁ, 19.5 আচ্ছা। কাঠা। তো এখানে আপনার বিল্ডিংটা কত তলা হবে? আমরা 8 তলা টার্গেট নিয়েছিলাম। 8 তলা? 8 তলা। মানুষ তো 10, 11, 12 করে। 8 তলা কিভাবে করলো? শুনেন, ওটা হলো আসলে স্বপ্ন দেখা, বাস্তবতা খুব দূরে। মানে রাজুকের নিয়ম হচ্ছে 8 হ্যাঁ, তলা। আমি গত সপ্তাহে রাজুকের কানঙ্গের সাথে বসলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো উনি আমার বললো আসলে এক্স্যাক্টলি আপনি 8 তলাই নেন, সেটাই বেটার হবে। আচ্ছা, আপনি আচ্ছা। 9-10 তলায় নিয়ে বিভিন্ন শেয়ার হোল্ডারে হ্যাঁ, একসাথে হ্যাঁ। বিক্রি কইরা ওদেরকে হতাশ করা, এটা তো ঠিক মানে না। একটা বিপদে পড়ে যাবে ওরা। বিপদে পড়ে যাবে। আমি এই আচ্ছা। চিন্তা ভাবনা করি নাই। আর বুঝতে দ্বিতীয় পারছি। কথা হলো, আপনি যখন বেশি ভবন আনতে যাবেন তো অনেক জায়গায় দৌড়াইতে হয়, হ্যাঁ, অনেক হ্যাঁ, টাকা হ্যাঁ। ব্যয় করতে হয়, তখন শেয়ারের দাম অনেক বাইরে যায়। বাইরে যায়। এই শেয়ার কমে এই আরেকটা পয়েন্ট আছে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, বুঝতে আপনি পারছি। যখন 10 তলার জন্য যাবেন তখন অনেকটা ওখানে আরো পেমেন্টটা বাড়াতে হবে আরকি। মিনিমাম 50 লাখ টাকা অতিরিক্ত খরচ হবে। খরচ হবে। তো আচ্ছা, আমাদের ওদিকে আমরা নাই যাই। নাই যে, বাট হ্যাঁ, মেইন জিনিসটা হচ্ছে যে রাজুকের 100% নিয়ম অনুসারে হচ্ছে রাইট। মানুষ জমিতে যেমন লাভবান হচ্ছে, এখানে যখন ফ্ল্যাটটা হবে ওখানে ওটাতে কোনো ঝামেলায় পড়বে না। ঝামেলা পড়বে মানুষ না। রাজু ভাঙ্গা দিবে এত এইসব ধরনের ঝামেলা নাই। না, কোনো আচ্ছা। ঝামেলা নেই। আর প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? আমাদের প্রতিটা 2টা বিল্ডিং তো, আচ্ছা। প্রথম বিল্ডিং এ 10 কাঠা আমরা 5টা মানে ইউনিট ইউনিট হবে প্রতি বানাবো। ফ্লোরে। আর আচ্ছা। এটা হলো 8.5 কাঠা, এটা হলো 4টা। 4টা। হ্যাঁ, এর আচ্ছা। ভিতরে এই 10 কাঠার 35টা অলরেডি সেল হইছে, Sell এখানেও হইছে। 2-3টা হয়ে গেল। টোটাল আচ্ছা, আমরা আচ্ছা। 40টা কমপ্লিট হয়ে গেছে। হুম, 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 হুম। আর হলো বাকি যে কয়টা আছে মানে 22টার মতো আছে। হুম, 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 হুম। এই 22টার জন্য এই ঈদুল আজহা উপলক্ষে আমরা একটা অফার দিলাম। অফার দিচ্ছে। যদি আপনার এই ইউটিউবের মাধ্যমে বিদেশি যারা আছে, হ্যাঁ, প্রবাসী হ্যাঁ, ভাইরা যদি হ্যাঁ, হ্যাঁ। নেয়, ওনাদের জন্য সুবিধা। দেশের লোকে আমাদের সাথে যোগাযোগ হয় ফাইনালি। আচ্ছা। না, দেশি লোক তো ভাই আমার এখানে 50% বা 60% দেশি লোক দেখবে। হ্যাঁ, কারণ হ্যাঁ। ওরা তখন মাইন্ড করবে যে প্রবাসী ভাইদের জন্য না, দিতেছেন। না, প্রবাসী ভাবিদেরকে আসলে শুনেন, প্রবাসীরা যারা আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা আস্থার জায়গা পায় না। হ্যাঁ, হ্যাঁ, আপনি হ্যাঁ। নিশ্চিত থাকেন, এটা আচ্ছা। সবচেয়ে দুঃখজনক বিষয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যারা অত কষ্ট করে জি, জি। প্রবাসে অর্থ ইনকাম উপার্জন করে, করতেছে, হ্যাঁ, হ্যাঁ, আমাদের রেমিটেন্স ইনকাম করে আমাদেরকে হ্যাঁ, আনে, যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে, এরা আসলে বিভিন্নভাবে অনেক লোকের মাধ্যমে প্রতারিত হ্যাঁ। শিকার হয়। তো আমরা আচ্ছা, এটা আরেকটা প্রমাণ হলো যে আমরা বিমানবন্দরের পাশে আছি, হ্যাঁ, যে হ্যাঁ। বিমান যাইতে বোঝা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রবাসীরা নিশ্চিত দেখতে বিমান পাচ্ছি। যাচ্ছে আরকি। আমরা একটু হ্যাঁ, হোল্ড আমরা করছিলাম একদম আরকি। কাছেই, অতি নিকটে আছি। আচ্ছা। তো প্রবাসীরা যাতে এই এইটাতে প্রতারণার শিকার না হয়, এই আরেকটা জিনিস আছে। আর একটু কমে পাইলো আরকি। হ্যাঁ, আর একটু কমে পাইলো, আর সে তার সাধ্যের ভিতরে হলো। সাধ্যের জাস্ট ভিতরে। একটা সাধ্যের ভিতরে উনি হুম, একটা হুম। প্লাটের মালিক হয়ে গেল। যদি আমরা যদি দ্রুত এই রোজার ঈদের আগে রেস্ট্রিক্টে দিয়ে দিই, হুম, সে হুম, ইচ্ছা করলে কিছু ব্যাংক লোন নিতে পারে প্রবাসী আচ্ছা। কল্যাণ মন্ত্রণালয় থেকে। ব্যাঙ্গালোর নিতে পারে। হ্যাঁ, তখন হাউজিং করতে পারে। আগে আচ্ছা, তো আচ্ছা। রেজিস্ট্রি পাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো রেজিস্ট্রি পাওয়ার পরে কনস্ট্রাকশন কাজ করার জন্য ব্যাংক লোন দরকার, প্রথমে দলিল চায়। হ্যাঁ, হ্যাঁ, তো এই দলিলটা উনি যদি অতি দ্রুত নেওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। নেওয়ার পরে উনি যা ইচ্ছা তা করতে পারে। করতে পারবে। আমরা আচ্ছা। এই জন্যে অল্পতে দিয়ে দিচ্ছি, এই কারণে খুব দ্রুত আমরা এটারে সেল করতে ডেলিভারি যাচ্ছেন। দিয়ে দিব, বুঝতে পারছি। সেল দিয়ে দিব, এই হুম। আমাদের মন মানসিকতা। আর যারা বাইরে আছে তাদের কষ্টের টাকাটা যাতে একদম নির্ভর জায়গা,
একদম নির্ভরশীল জায়গায় থাকে, যাতে এরা প্রতারণা শিকার না হয়, তার সঠিক জায়গাটা ব্যয় হয়। আমরা এইটাই আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, যেমন আমাদের এই ভাইও উনিও প্রবাসী ছিল, আচ্ছা ভাই, উনিও সৌদি আরবে 24 বছর ছিল, আরো আচ্ছা। একজন আছে উনি অনেকদিন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আসলে আমরা এই প্রবাসীদের দুঃখটা বুঝি, তো এই বুঝে আমাদের তো আত্মীয় স্বজন ভাই বেড়াদার আছে, তো ওদের দুঃখটা বুঝিয়ে আমরা এই চিন্তা ভাবনা করছি, যারা আসলে প্রবাস থেকে আপনার মাধ্যমে যোগাযোগ করবে ইউটিউবের মাধ্যমে, এদের জন্য আমরা একটা স্পেশাল ছাড় রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এখানে প্রতিটা ফ্ল্যাটের সাইজ কত হচ্ছে? আনুমানিক আপনি 1200। আর কয়টা বেডরুম থাকতেছে? আপনি 4টা বেডরুম থাকবে, 4টা বেডরুম, 3টা হচ্ছে টয়লেট থাকবে, থাকবে, বারান্দা, একটা কিচিং, 3টা বারান্দা আচ্ছা আচ্ছা। আর ড্রয়িং ডাইনিং তো থাকবেই, থাকবে। ড্রয়িং ডাইনিং থাকবে। আর পার্কিং হচ্ছে দুইজনের জন্য একটা, হ্যাঁ, প্রতি 2 শেয়ারের জন্য একটা পার্কিং। আর উপরে হচ্ছে আপনার কমিউনিটি হল বা মসজিদ, এটা কমিউনিটি একটা হল থাকবে। আমরা ওখানে নামাজের জন্য যারা এই পর্যন্ত আমাদের শেয়ারগুলা ফাইনাল দিছে, ওনাদের সাথে আলোচনা করে একটা জিনিস শিওর হলাম। দেখেন, এনে ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে, আচ্ছা, আমাদের স্কুলের মাস্টার আছে, ভালো একজন আলেম আছে, ওনাদের কথাবার্তা অনুযায়ী যে নামাজের জন্য একটা স্থান নির্ধারণ করে রাখার জন্য। তা আমরা ওই ছাদের উপরে ওই জায়গাটা, এই টোটাল প্রায় আমাদের 68 জন ফ্যামিলি থাকবে, যারা নির্দিষ্ট জায়গায় নামাজ আদায় করতে পারে। মহিলাদের জন্য আলাদা, পুরুষদের জন্য আলাদা। মানে এই কারণে একটা চিন্তা ভাবনা করে রাখছি, যাতে নামাজের স্থানটা আমাদের একদম টপ ফ্লোরে থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। আর এমনি নাগরিক যত্ন শুয়ে তো আশেপাশে আছেই। হ্যাঁ। তো প্রাইস তো বললেন হচ্ছে 8 লক্ষ টাকা প্রতিটা শেয়ার। আর কনস্ট্রাকশন বাবদ সেটা তো মাসে কিস্তিতে যাবে, সেটা কত হতে পারে? আনুমানিক আপনি 25 লক্ষ ধরেন। 25 লক্ষ হচ্ছে আনুমানিক, তার মানে 33 লক্ষ টাকায় কমপ্লিট হয়ে যাবে। 33-35 এর ভিতরে আপনি একটা 1200 স্কয়ার ফিটের প্লট পাবেন। আচ্ছা, তো নুরুল ভাই, আমার পিছনে কিন্তু বেশ কিছু বিল্ডিং আছে। হ্যাঁ, এই বিল্ডিংটা এখানে যদি এখন নৌবাহিনীর লোকে করছে। আচ্ছা, এখানে যদি এখন উনি ফ্ল্যাট বিক্রি করতে যায়, কয় টাকা স্কয়ার ফিটে বিক্রি করবে? উনি এখন মিনিমাম যদি 1200 হয়, আপনি 5,000 টাকা মিনিমাম 5,000, তাহলে 60 লাখ। আর হচ্ছে ওখানে আরো আনুষঙ্গিক মিলে আরো প্রায় 8-10 লাখ। আবার রেজিস্ট্রেশন আছে, 70 লাখ ধরে রাখলাম। আর এখানে পাচ্ছে মাত্র 35 লাখ। আবার 2 বছর পর তো দাম আরো বাড়বে। মানে নিশ্চিত হচ্ছে আপনার 50% লাভেও সেল করতে পারবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখেন, আপনি 35 লাখ কিন্তু একবারে দিচ্ছেন না, মাসে মাসে। হ্যাঁ, এই এখন রেজিস্ট্রি টাকা মাত্র 8 লাখ টাকা। হ্যাঁ, এটা করার পরে বাকিটা যখন একসাথে সবাই মিলে বৈশা বিল্ডিং এর কাজ ধরবে, ফাইলিং এর কাজ ধরবে, বিভিন্ন সময় 2 লাখ 1 লাখ কিস্তির মাধ্যমে টাকাটা লাগবে। আসলে একবারে না, আপনি একবারে হইলে আবার অনেক বুঝায়। আপনি দেখা যায় 2 মাস পরে 2 লাখ টাকা, মানে একবার হাতের নাগালে থাকবে, যাতে একটা লোক কষ্ট না হয়। বুঝছেন, মানে বার্ডেন হবে না। বার্ডেন হবে না। রাইট। আচ্ছা, তো এই তো ছিল আজকের এই ভিডিওটি এবং প্রজেক্টটি। আশা করি আপনাদের অনেকেরই উপকার হবে, এবং যারা আসলে নিতে ইন্টারেস্টেড, আমার মনে হয় এটা বেশ একটা সময় আপনারা পাবেন না, কারণ যে আগে আসবে তাকে কিন্তু তারা দিয়ে দিবে, পরে আবার আফসোস করবেন, সেল হওয়ার পর আবার আফসোস করবেন। তো যারা ইন্টারেস্টেড অতি সত্বর ভাইদের সাথে যোগাযোগ করেন। আর ভাই তো প্রবাসী আছেন, আর প্রবাসী দুঃখ কষ্ট শুনে আরো ভালো বোঝেন, তো প্রবাসী ভাইরা নিশ্চিন্তে এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন। আমাদের এই টাওয়ারটা মদিনা টাওয়ার, নাম আবার মদিনা টাওয়ার। জি, বলে রাখেন, মদিনা টাওয়ার নাম দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের সব ধর্মপ্রাণ মুসলমানই বেশি, আমাদের শেয়ার হোল্ডার অনেকই ধর্মপ্রাণ মুসলমান, তো সবার অনুভূতিতে একটা নাম আসলো, সুন্দর একটা টাওয়ার দিতে। তো আমরা আসলে ওই নামটা ওই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে স্মরণ রেখে একটা সুন্দর নাম দিছি, মদিনা টাওয়ার। আচ্ছা আচ্ছা, এই নামটা এই কারণে রাখা হয়েছে। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে। তো এই তো ছিল আজকের এই প্রজেক্ট। আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।